হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026-এর জিএনএম এক্সাম প্রার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে দেখো, এই তোমাদের আগে আমি কিছু কোশ্চেনগুলো আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিয়েছি। সেগুলো যদি তোমরা দেখে না থাকো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে এবার থেকে তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আগে থিওরি করাবো। থিওরি করার পরে কিন্তু তোমাদের সেই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের আমি বলেছিলাম, তো তোমরা অনেকজনই বলেছো থিওরিও করাতে অ্যান্ড এমসিকিউ কোশ্চেন যে আছে সেগুলোও করাতে, ঠিক আছে? আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আমি যেভাবে করাচ্ছি সেইভাবে তোমরা করো, একদম এই সাবজেক্টে ফুল মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি যে প্রত্যেকদিন যে ভিডিওগুলো দেব সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে, এবং যেগুলো আমি লেখাবো এক্সট্রা সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রাইট ডাউন করে নেবে, ঠিক আছে? এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা এটা নতুন তোমরা যদি প্রথম ভিডিও দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তাছাড়াও আরো যদি তোমরা আপডেট পেতে থাকো তোমাদের, ঠিক আছে, তাহলে দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে তোমাদের আমি কতগুলো কোশ্চেন আছে, 30টা মতো, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করাবো যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং কালকে অর্থাৎ নেক্সট যে তোমাদের ভিডিও আসবে সেটা কিন্তু থিওরি বেস আসবে। প্রথমে তোমাদের থিওরি করানো হবে, থিওরি করানোর পরে ওই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসবে, ঠিক আছে, ততগুলো কোশ্চেন তোমাদের আমি কিন্তু প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ভালো করে কিন্তু মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, বায়োলজি শব্দের প্রবক্তা হলেন, বায়োলজি শব্দের প্রবক্তা হলেন তোমার ল্যামার্ক। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচন তথ্যের প্রবক্তা হলেন, প্রাকৃতিক নির্বাচন তথ্যের প্রবক্তা হলেন তোমার ডারউইন, ঠিক আছে? এগুলো তোমরা কিন্তু একদম কিন্তু এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো, এখানে পড়ো, জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন, প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন। নো। অ্যান্টিবায়োটিকের উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগ। নো। অপশন ডি হবে না, তাহলে একটাই আছে অপশন এ। তাহলে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি করা হয়, জৈব প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জীবের জিনোম, অর্থাৎ জিনোম বলতে কি বোঝায়, জিনোম বলতে দেখো এই যে জিনোম অর্থাৎ ডিএনএ, ঠিক আছে, আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল এর পরিবর্তন করানো হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার জিনোম বলছে, ঠিক আছে? এতে কি করা হয়, একটা নির্দিষ্ট জিনকে কেটে, একটা নির্দিষ্ট ডিএনএ মধ্যে যে জিন থাকে সেই জিনটাকে কেটে জোর লাগিয়ে স্থানিত করে জীবের বৈশিষ্ট্যের যে পরিবর্তন হয় সেটাকেই বলছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বায়োটেকনোলজির জনক কাকে বলা হয়, বায়োটেকনোলজির জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে তোমার লুই পাস্তুর। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত করা হয় তাকে কি বলবো? তাহলে তাকে বলবো আমরা এপিকালচার, ঠিক আছে? এপিকালচার, তাহলে মনে রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের শাখা গড়ে তোলে তাকে আমরা বলবো বায়োনিক্স, ঠিক আছে? তাহলে এখানে দেখো বায়োনিক্স অপশন ডি তে আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রসায়নবিদ্যা ও জীববিদ্যা যুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখা সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? রসায়নবিদ্যা এবং জীববিদ্যা, তাহলে বলবো বায়োকেমিস্ট্রি, তাকে আমরা বলবো বায়োকেমিস্ট্রি। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উচ্চ ফলনশীল ও উন্নতর গমের ভ্যারাইটি, গমের ভ্যারাইটি কোনটা?
তাহলে দেখো উচ্চ ফলনশীল এবং উন্নতর গমের ভ্যারাইটি হলো তোমার কল্যাণ সোনা। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাও দেখো কল্যাণ সোনা হলো তোমার গমের একটি বিখ্যাত জাত। কি হয় তাতে, যা সবুজ বিপ্লবের সময় ভারতে যে ব্যাপক ব্যবহৃত হয়েছিল। ঠিক আছে, ব্যাপক ব্যবহৃত হয়েছিল। এই যে দেখো রত্না, রত্না হলো ধানের জাত। ঠিক আছে, এই রত্না হলো ধানের জাত। জয়া, জয়া কি ধানের জাত এটাও। এই যে আছে দেখো IR22, এটা ধানের। ঠিক আছে, উন্নত জাত। ঠিক আছে, এগুলো সবই ধানের। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে? ঠিক আছে, কোনটি প্রাপ্ত হয়েছে? তাহলে দেখো অপশন এ আছে গোল্ডেন রাইস। অপশন এটাই হবে কারেক্ট অ্যান্সার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, গোল্ডেন রাইস কি একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি একটি ধানের ভাত, যাতে কি ভিটামিন এর কি পূর্ব সুরি উৎপন্ন হয়। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে প্রথম জেনেটিক মডিফাইড উদ্ভিদ বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় তোমার বিটি কটন, অর্থাৎ বিটি তুলো। দেখো বিটি কটন, এটা মনে রাখবে। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, IR8 রত্না এগুলি আসলে কি বললাম একটু আগে, আইআর যে থাকবে সেগুলোকে কি বললাম তোমাদের, উচ্চ ফলনশীল ধান। ঠিক আছে, মনে রাখবে IR রত্না এগুলো হচ্ছে তোমার উচ্চ ফলনশীল ধান। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চলো। এক্সপ্ল্যান্ট হলো তোমার কলাকর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিটি কথার অর্থ কি? বিটি, এই যে বিটি আসলো, বিটি কথার অর্থ কি? দেখো বিটি হলো একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকে প্রাপ্য বিটি টক্সিন জিন যে আছে, সেটা কি উদ্ভিদে প্রবেশ ঘটিয়ে কীটপতঙ্গ প্রতিরোধ ফসল তৈরি করে। তোমরা জানো ফসলে যে কীটপতঙ্গ লেগে যায়, সেটাকে রক্ষা করার জন্য কি এই যে বিটি টক্সিন নামক যে তোমার ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়াটা কি ফসলে তোমরা প্রয়োগ করে দেওয়া, তাহলে ওই ফসলটাতে কি আর কীটপতঙ্গ খাবে না। তাহলে যে বিটি কথার অর্থ হলো তোমার ব্যাসিলাস থুরিনজেনেসিস। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা হলো তোমার ক্লোরেল্লা। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি? পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হলো তোমার পেনিসিলিন। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। কে তৈরি করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কৃত করেছিল 1928 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ট্যাক্সোনমি শব্দের প্রবক্তা হলেন কে? ট্যাক্সোনমি শব্দের প্রবক্তা হলেন তোমার কে? ট্যাক্সোনমি শব্দের প্রবক্তা হলেন তোমার ক্যান্ডোলে। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন, লিনিয়াসের পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন, কে করেন প্রথম শ্রেণীবিন্যাস? তাহলে এর অ্যান্সার হবে তোমার অ্যারিস্টোটল। ঠিক আছে, অ্যারিস্টোটল কি সে ক্লাসিফিকেশন করেছিল, তিনি প্রথম জীবদের ও বৈজ্ঞানিক চেষ্টা করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হিস্টোরিয়া প্ল্যান্টারাম নামক গ্রন্থটি রচিত করেন তোমার কে? অ্যান্সার হবে থিওফ্রাস্টাস। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্টেমা ন্যাচুরি রচিতা করেন কে? স্টেমা ন্যাচুরি রচিতা হলেন তোমার লিনিয়াস। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস। চলো নেক্সট কোশ্চেন, স্পিসিস প্ল্যান্টারাম গ্রন্থটি রচিতা হলেন কে? তাহলে এর অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোশ্চেন, কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ভুক্ত করা এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? এই প্রক্রিয়াটাকে আমরা বলবো শ্রেণীবিন্যাস। ঠিক আছে, শ্রেণীবিন্যাস। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হলো, শ্রেণীবিন্যাস আমরা কেন করব? শ্রেণীবিন্যাস জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, হারানো যোগসূত্রের সন্ধান, বিবর্তনের পথের সন্ধান। তাহলে সব কটিই হবে, তার এর আনসার হচ্ছে তোমার অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়? তাহলে তোমরা জানো ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক। নেক্সট কোশ্চেন, ট্যাক্সন হলো, ট্যাক্সন কি? ট্যাক্সন হলো তোমার শ্রেণী বিন্যাসের একটা একক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লিনিয়াস হার্বেরিয়াম কি কে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা কত? তাহলে তার ক্যাটাগরির সংখ্যা ছিল তোমার, হার্বেরিয়াম যে ক্যাটাগরির সংখ্যা ছিল তোমার 7টি। ঠিক আছে, 7টি। নেক্সট কোশ্চেন, ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হলো, তোমরা একটা মনে রাখবে যে 7টি আমি তোমাদের বললাম, প্রথমে থাকবে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে তোমরা এগুলো লিখে নাও, 7টা যে আছে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। প্রথমে আসবে তোমার কিংডম, ঠিক আছে, কিংডম, তারপরে আসবে তোমার ফাইলাম, তারপরে আসবে তোমার ফাইলাম, তারপরে আসবে তোমার ক্লাস, তারপরে আসবে তোমার অর্ডার। ঠিক আছে, অর্ডার, তারপরে আসবে তোমার ফ্যামিলি, তারপরে আসবে তোমার জেনাস, জেনাস এন্ড লাস্ট আসবে তোমার স্পেসিস। ঠিক আছে, তাহলে এই 7টা, তাহলে এর সর্বনিম্ন তাহলে কি হবে? সর্বনিম্ন স্পেসিস অর্থাৎ প্রজাতি। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। এই 7টা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এর তোমরা শর্ট ট্রিক যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমি বলে দেবো। নেক্সট কোশ্চেন, প্রজাতি হলো, প্রজাতি কি? ঠিক আছে, প্রজাতি হলো এক প্রকার অঙ্গস্থানিক গঠনযুক্ত। এস। অপশন বি, প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে, এটাও ঠিক। ভিন্ন প্রজাতির জীবরা প্রকৃতিতে প্রজনন করে না। তাহলে এর আনসার হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, জীবজগতে 5 রাজ্যে শ্রেণীবিন্যাস করেন, 5 রাজ্য হিসেবে শ্রেণীবিন্যাস করেন কে? তাহলে এর আনসার হবে তোমার উইটেকার। ঠিক আছে, উইটেকার, আর এইচ উইটেকার 1969 সালে 5 রাজ্যে কি করেন? বিভক্ত করেন জীবগতকে। ঠিক আছে, এটা দেখো জীবের ক্ষেত্রে 5 রাজ্যে শ্রেণীবিন্যাস করেন আর এইচ উইটেকার 1969 সালে। ঠিক আছে, তাহলে প্রথম যে 5টা, তাহলে এই 5টাও লিখে নাও তোমরা, 1 2 3 4 এন্ড 5। তাহলে প্রত্যেকটা লিখে নাও। প্রথমে তিনি করেছিলেন মনেরা, মনেরা। ঠিক আছে, সেকেন্ড আসবে তোমার প্রোটিস্টা, প্রোটিস্টা, প্রোটিস্টা। থার্ড আসবে তোমার ফানজাই, থার্ড আসবে তোমার ফানজাই। ফোর্থ আসবে তোমার প্ল্যান্টি, প্ল্যান্টি, এন্ড লাস্ট আসবে তোমার অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। ঠিক আছে, তাহলে এই 5টা ক্যাটাগরিতে বার করেছিলেন তোমার আর এইচ উইটেকার 1969 সালে। মনে রাখবে, খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন, স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন তোমার জন রে। ঠিক আছে, জন রে ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। নেক্সট কোশ্চেন, নেক্সট এন্ড লাস্ট, মাইক্রোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যে অন্তর্ভুক্ত? ঠিক আছে, মাইক্রোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা হচ্ছে দেখো একটা অতি ক্ষুদ্র কোষ প্রাচীর বিহীন। ঠিক আছে, তোমরা মনে রাখবে মাইক্রোপ্লাজমার কিন্তু কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, কোষ প্রাচীর, তোমাদের এটা কোশ্চেন আসতে পারে, কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর কিন্তু থাকে না মাইক্রোপ্লাজম। এটা কার মধ্যে, কোন ক্যাটাগরির মধ্যে হচ্ছে? এটা হচ্ছে মনেরার মধ্যে। ঠিক আছে, মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে মাইক্রোপ্লাজমা, এটা তোমার মনেরার মধ্যে পড়ছে, এটা কিন্তু কোষ প্রাচীর বিহীন। ঠিক আছে, কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, এবং কে কোথায় থেকে দেখছো সেটাও বলবে। টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকো সেখানেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো থাকো। আজকে ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। থ্যাংক ইউ।